এসেছি বাড়ির দরওয়াজা বন্ধ করে এসেছি, আবার যখন বাড়িতে প্রবেশ করব দরওয়াজাটা খুলে প্রবেশ করব, বাড়িতে কেউ নাই, এই অবস্থাতেও কি আমরা সালাম দেব? আল্লাহ রাসূল বলেছিলেন হ্যাঁ, এই অবস্থাতেও তোমরা সালাম দেবে। তোমাদের সালামের জবাব আল্লাহর রহমতের ফেরেশতারা দিয়ে দেবে। একবার জোরে বলে, আরো জোরে বলে। আমরা দিই সালাম, কবে দিয়েছি মনে নেই, মনে আছে যে কবে কাকে সালাম দিয়েছি মনে নেই। এই রকম অবস্থা আমাদের। ধরো আমি আমার স্ত্রীকে সালাম দেবো, কিরকম একটা লজ্জা নয়? সে তো আমার স্ত্রী, সে আমাকে সালাম দেবে না। যে চেষ্টা করবেন, সাহাবারা সবসময় এইরকম চেষ্টা করতেন যে আবু বকর সালাম দেওয়ার আগে যেন আমি ওমর সালাম দিতে পারি। ওমর চেষ্টা করতেন যে আলী সালাম দেওয়ার আগে যেন আমি সালাম দিয়ে দিতে পারি, এরকম তারা চেষ্টা করতেন। আর আমরা কিরকম, আমি চাচা ভাইপো আমাকে সালাম দেবে, আমি হুজুর মুরিদ আমাকে সালাম দেবে, আমি ইমাম সাহেব মুসল্লি আমাকে সালাম দেবে, তাই তো নাকি? অতএব এই সমস্ত জিনিস আমাদের বন্ধ করতে হয়। সালাম লেনদেন বিনিময়ের মাধ্যমে আল্লাহর রহমত বাড়ে এবং আসমান থেকে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, মহব্বত ভালোবাসা বেড়ে যায়। একবার জোরে বলে, আর জোরে বলে। অন্তত কিছু একটা নসিহত নিয়ে এই জায়গা থেকে ওঠো। আর মা বোনেদের পর্দার যা অবস্থা সে সবার বলে দরকার নেই। সে যে ওদের যা পর্দার যা ছিঁড়ি, যা বোরখা পড়ছে, ও আরো ডেঞ্জারাস গন্ডগোল। কি যে বোরখা বেরিয়েছে, একটা মহিলা যদি বেপর্দা হওয়ার জন্য যদি আল্লাহ জাহান্নামায় দেয়, সাথে 4 জন পুরুষকে আল্লাহ জাহান্নামায় দেবে। বাপ, ছেলে, বড় ভাই, স্বামী, এই 4 জন মিলে যতই আপনার রানীগাছের মসজিদে মার্বেল ফাটাক কোনো কাজে আসবে না। ওই মহিলা টেনে এদেরকে জাহান্নামায় নিয়ে যাবে। একজন মহিলা যদি নামাজটা পড়ে, রোজাটা রাখে, পর্দার সঙ্গে থাকে, স্বামীর খিদমত যদি করতে পারে, জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে দিয়ে যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশের অনুমতি আল্লাহ দিয়ে দেবেন। একবার জোরে বলে, আরো জোরে বলে। কিন্তু এদের যা অবস্থা বলার মতো নয়, এদের যা অবস্থা বলার মতো নয়। অনেক মা বোন আছে যারা নামাজটা পড়ে, রোজাটা রাখে, পর্দার সঙ্গেও থাকে, কিন্তু স্বামীর খেদমত করে না, স্বামীকে গালাগালি, স্বামীর বিরুদ্ধে কথা, স্বামীর উপরে টর্চার ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে হয়। আবার বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সময় এখন সব পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, তাই তো? আমার বউ অন্যজনের সঙ্গে লাইন মারছে, অন্যজনের বউয়ের সাথে আমি লাইন মারছি। অতএব এসব জিনিস বন্ধ করতে হয়। ডেঞ্জারাস সময় অন্তর থেকে তওবা করে ফিরে আসি, এমন তওবা হবে এই জায়গায় বসে যদি অন্তর থেকে তওবা খালেস দিতে করতে পারি, এই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম করে আল্লাহ তুলে নেবেন। একবার জোরে বলে, আর জোরে বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদিন ওমর ফারুক রাস্তার একটা প্রান্ত থেকে হাঁটছেন, রাস্তার অপর প্রান্ত থেকে একটা নওজোয়ান যুবক হেঁটে হেঁটে আসছে। নওজোয়ান যুবক হেঁটে হেঁটে আসছে। ওমরে ফারুক হাঁটছেন, নওজোয়ানটা দূর থেকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে ওমরে ফারুককে দেখতে পেয়ে ভয় খেয়ে গেছেন যে ওমরে ফারুক একটু রাগী মেজাজের মানুষ। নওজোয়ান যুবকটার হাতে একটা মদের বোতল ছিল। মদের বোতল ওমরে ফারুক যদি দেখতে পায় তাহলে আমার উপরে আঘাত করতে পারে, এই ভয়। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকের আমার, যুবক জওয়ানের আমার, আপনাদের আমি বলে যাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন একটা নওজোয়ান যুবক রাস্তার এক প্রান্ত থেকে হাঁটতে লাগলেন, অপর প্রান্ত থেকে ওমরে ফারুক হেঁটে হেঁটে আসতে লাগলেন। নওজোয়ান যুবকটা যখন কিনা ওমরে ফারুককে দেখতে পেলেন, এই না ওমরে ফারুককে দেখতে পাওয়ার সাথে সাথে নওজোয়ান যুবকটার হাতে একটা মদের বোতল ছিল। নওজোয়ান যুবকটা মদের বোতলটা পিছনে আড়াল করে নিয়েছিলেন, আড়াল করে নিয়েছিলেন। আর এখন আমরা ইমাম সাহেব হোক, হুজুর হোক আর পীর সাহেব হোক, সামনেই ডোলা দেবো। কি আবার অনেকে বলে ফেলো, হুজুর লাগবে, একটু যদি হুজুর হেসে কথা বলে দেবো হুজুর, হালকা হালকা অসুবিধা নেই। আর যদি হুজুর মুড লাগে, মুডি হুজুর, কিন্তু মুরিদরা এমন কাঁধে উঠে পড়ে, একটু যদি হেসে কথা বলে ভালোবাসার সাথে, কি গো ভালো আছে, কাঁধে উঠে পড়ে। তাহলে হুজুর কিরম আছেন, কাঁধে হাত দিয়ে। ওমরে ফারুককে দেখতে পেয়েছেন, ভয়ে বোতলটা পিছনে ঢুকিয়ে দিয়েছেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন কিনা নওজোয়ানটার কাছাকাছি হয়েছেন, এই না কাছাকাছি হবার সাথে সাথে নওজোয়ানটাকে বলতে লাগলেন, নওজোয়ান আমি দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলাম তোমার হাতে একটা বোতল ছিল, এই বোতলটা তুমি একবার আমার হাতে দাও, বোতলটা আমার হাতে দাও। তোমার হাতে আমি লক্ষ্য করে দেখলাম একটা বোতল রয়েছে,
নওজোয়ান যুবকটা বলতে লাগলেন, না হুজুর, এই বোতলটা আপনাকে দেওয়া যাবে না, এই বোতলটা আপনাকে দেওয়াটা সম্ভব নয়, আমি বোতলটা আপনাকে দিতে পারবো না। হুজুর, আপনি আমাকে বলবেন না, আমি নওজোয়ান যুবক আপনাকে দেব না। ওমরে ফারুক ছাড়বে না, নওজোয়ানটাও দেবে না, ওমরে ফারুক ছাড়বে না, নওজোয়ানটাও দেবে না। বারবার বলতে লাগলেন, নওজোয়ান তুমি বোতলটা আমার হাতে দাও, আমি একবার দেখতে চাই বোতলটার ভিতরে কি রয়েছে, এই জিনিসটা আমি একবার দেখতে চাই, বোতলটা একবার তুমি আমার হাতে দাও। নওজোয়ানটা দিতে চাইছে না, না হুজুর আপনাকে আমি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল নওজোয়ান যুবকটা নিজের চোখটা বন্ধ করে নিলেন, চোখটা বন্ধ করে নিয়ে আসমানের দিকে মাথাটা তুলেছেন, আসমানের দিকে মাথাটা তুলে ঠোঁট দুটো হালকা হালকা নড়তে থাকে। ওমরে ফারুক তাকিয়ে রয়েছেন, নওজোয়ান যুবকটা চোখ কিন্তু খুলছেন না। বোতল পিছনে, ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে আছে, নওজোয়ানটা চোখ বন্ধ, মাথাটা আসমানের দিকে। ওমরে ফারুক লক্ষ্য করে দেখতে পাচ্ছেন হালকা হালকা ঠোঁটটা নড়ছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল এই সময়ে ওমরে ফারুক তাকিয়ে রয়েছেন, নওজোয়ানটা কি করে আমাকে দেখতে হয়। এমন সময় লক্ষ্য করে দেখা গেল নওজোয়ান যুবকটা অন্তর থেকে তওবা করতে লাগলেন, আল্লাহ আজকের পরে আর আমি জীবনে কোনোদিন মদ পান করব না, মদ খানার দিকে যাব না, মদ খাবো চিন্তা করব না, মদের গ্লাসে হাত দেব না, মদের বোতলে হাত দেব না। আল্লাহ পাক আজকে আমি ওমরের সামনে পড়ে গেছি। ওমরে ফারুক বড় রাগী মেজাজের মানুষ। ওমরে ফারুক যদি বুঝতে পেরে যায় আমার হাতে মদের বোতল রয়েছে, ওমরে ফারুক আমাকে আঘাত করে দিতে পারে। আল্লাহ পাক আপনি আমাকে বেইজ্জতি করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। আল্লাহ পাক আপনি আমাকে ওমরের কাছ থেকে, ওমরের সামনে থেকে আপনি হেফাজত করে নিন। চোখ বন্ধ আছে, দু চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ঠোঁটটা হালকা হালকা নড়ছে। ওমরে ফারুক কিন্তু দাঁড়িয়ে গেছেন, কোনো কথা বলছেন না। নওজোয়ান যুবকটা দ্বিতীয় দরখাস্ত আল্লাহর দরবারে রেখেছিলেন, আল্লাহ আপনার কাছে আরো একটা দরখাস্ত। এই জায়গায় এক নাম্বার দরখাস্ত হলো আমি ওয়াদা করে নিলাম আর জীবনে মদ পান করব না, আপনি আমাকে উমরের কাছ থেকে বাঁচান। 2 নম্বর দরখাস্ত আপনার কাছে হলো এটাই, আল্লাহ পাক বোতলটার ভিতরে মদ রয়েছে, এই মদের বোতলটা উমরে ফারুক চাই। এই বোতলটা যদি আমি উমরে ফারুকের হাতে দিই, উমরে ফারুক বড় রাগী মেজাজের মানুষ, উমরে ফারুক আঘাত করে দিতে পারে, উমরে ফারুক হয়তো আমাকে আঘাত করে দেবে। আল্লাহ পাক এই বোতলটা দেওয়াটা সম্ভব নয়, কিন্তু উমরে ফারুক আমাকে ছাড়তে চাইছে না, উমরে ফারুককে বোতলটা আমাকে দিতেই হবে। আল্লাহ পাক আপনার দরবারে দ্বিতীয় দরখাস্তটা হলো এটাই, আপনি মদের বোতলের ভিতরে মদ রয়েছে, আল্লাহ পাক আপনি মদের বোতলের ভিতরের মদটাকে আপনি পরিবর্তন করে দিয়ে এটাকে আল্লাহ আপনি শিরকা বানিয়ে দেন। আল্লাহ এই বোতলটার ভিতরে মদ রয়েছে, এই বোতলটা ওমরে ফারুক চাই, ওমরে ফারুককে দিতেই হবে। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, মদের বোতলের ভিতরে মদটাকে আপনি পরিবর্তন করে দিয়ে এটাকে আপনি শিরকা বানিয়ে দেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল নওজোয়ান যুবকটা আল্লাহ দরবারে দরখাস্ত কমপ্লিট করে নিলেন। এই না কমপ্লিট করে নিয়ে চোখটা খুলেছেন, চোখটা খুলে নিয়ে উমরে ফারুকের দিকে বোতলটা বাড়িয়ে দিয়েছেন। ও উমরে ফারুক, আপনি বোতলটা চেয়েছেন, আপনি বোতলটা একবার নেন। এই বোতলটার ভিতরে মদ নাই, এই বোতলটার ভিতরে অন্য কিছু নাই, এই বোতলটার ভিতরে কোনো খারাপ জিনিস নাই। আপনি বোতলটা চেয়েছেন, আপনি আমার হাত থেকে বোতলটা নিয়ে নেন। নওজোয়ান যুবক হাত থেকে উমরে ফারুক বোতলটা চেয়ে নিলেন, উমরে ফারুক বোতলটা নিয়েছেন। উমরে ফারুক বোতলটা নিয়ে বোতলটার দিকে তাকালেন, বোতলটার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন ওই মদের বোতলটার ভিতরে মদ নাই, ওই মদের বোতলটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওজোয়ান যুবকটা অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করার ওসিলায় মদটাকে পরিবর্তন করে দিয়ে ওটাকে আল্লাহ শিরকা বানিয়ে দিয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মদটাকে পরিবর্তন করে ওটাকে আল্লাহ শিরকা বানিয়ে দিয়েছে। অন্য একটা রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে ওটা শিরকা নয়, আল্লাহ পাক মদটাকে পরিবর্তন করে দিয়ে গরম দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলেন, একটু আস্তে করে বলে যে ওটাকে গরম দুধে পরিণত করেছেন। ওমরে ফারুক বোতলটা নিয়েছেন, দেখতে পাচ্ছেন যে ওটাতে মদ নয়, গরম দুধ রয়েছে। একবার জোরে বলে,
বোতলটা নওজোয়ানের দিকে বাড়িয়ে দিলেন, নওজোয়ান তোমার বোতলটা তুমি ফেরত নিয়ে নাও। ওই নওজোয়ান যুবকটা ওই জায়গায় অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করেছিলেন। এই তওবা করার ওসিলায় আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলে। তাহলে আল্লাহ যদি মদটাকে পরিবর্তন করে শিরকা অথবা দুধে পরিণত করতে পারে, আমাদের এই শান্তি মুসাফির সিগনেচার যেগুলো আমাদের গালে, পকেটে, বাড়িতে, দোকানে, যেখানে হোক আছে, এটাকে কি আল্লাহ আজওয়ানে বানাতে পারে না? চকলেট বানাতে পারে না? কথা বলে। তাহলে আমাদের তওবার স্টাইল তো আলাদা। যা আছে আছে, হুজুর যতই বলুক ফেলবো না, জীবন চলে যায় যাক, তিরঙ্গা আমরা ছাড়বো, তাই তো নাকি? আল্লাহ মদটাকে পরিবর্তন করে শিরকা বানালেন, খালেস দিলেতে তওবা। বলার উদ্দেশ্য এটাই। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির সময়, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির একটা 2 বছরের মেয়ে ছিল। বলবো না, শেষ করে দেবো। 12টায় উইকেট পড়ে যাওয়ার কথা, 12:15 বাজে। আপনারা যদি চাঙ্গা থাকেন তাহলে 12:30 হয়ে যাবে, অসুবিধা নেই, আজকে আর জলসা নেই। কিন্তু যদি আপনারা এরকম করেন, আমারও হয়। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এ ওয়াজে তো হবে না, প্যাকেট না বসিয়ে খান, প্যাকেট আনতে বলি। আরো জোরে নারে তাকবীর। পছন্দ হয়? আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান, নারে তাকবীর। জি, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির একটা 2 বছরের মেয়ে ছিল। 2 বছরের। ইমাম মালিক বিন দিনারের একটা অভ্যাস ছিল, তিনি মদ পান করতে যেতেন। যেই তিনি মদের গ্লাসটা হাতে নিতেন, এই 2 বছরের মেয়েটা গ্লাসটা ধরতে যেত। বলতে তো পারতেন না, 2 বছরের মানে এখন কথা বলতে পারবে? সেভাবে বলতে পারবে না, এমন ইংলিশে বলবে তিড়িং মিড়িং, বোঝা যাবে না। এখন 2 বছরের মেয়ে, আমার মেয়ের বয়স 1 বছর 4 মাস, সে কি বলে আমি আজও বুঝতে পারি না। অথচ ফোন লাগিয়ে দিলে